হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। টেট প্রশ্ন ভুল মামলায় হাইকোর্ট গঠিত কমিটিতে মত পার্থক্য। প্রশ্ন 60টির উপরে জটিলতা বেড়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত ইস্যু প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নভুল মামলা। 2017 ও 2022 সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগে দায়ের করা মামলায় এবার নতুন মোড়। এই মামলায় হাইকোর্ট গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, যা নিয়োগ প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে মনে করছেন শিক্ষামহল। এই প্রশ্নভুল মামলার না মেটা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। কি বলছে মামলার ইতিহাস? 2017 এবং 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বহু পরীক্ষার্থী অভিযোগ করেন যে একাধিক প্রশ্ন ভুল ছিল। সেই দাবির ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেন, যাতে সদস্য হিসেবে ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। অবশেষে প্রশ্নভুল মামলা নিয়ে এই কমিটির মধ্যে তৈরি হয়েছে মতবিরোধ। কমিটির রিপোর্ট অনুযায়ী 2017 সালের টেট পরীক্ষার 23টি প্রশ্ন নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু 2022 সালের টেট পরীক্ষার 24টি প্রশ্নের মধ্যে 60টি প্রশ্ন নিয়ে কমিটির সদস্যরা একমত হতে পারেননি। এই প্রশ্নগুলো ভুল আছে বলে কমিটি মনে করছেন। বিশেষ করে পর্ষদের সদস্যরা বাকি 2 সদস্যের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন। এর ফলে পর্ষদের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে যে কমিটিতে বিষয়ভিত্তিক সাবজেক্ট এক্সপার্ট বিশেষজ্ঞ নেই, তাই কমিটির পুনর্গঠন কিংবা নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রয়োজন আছে। আদালতের পর্যবেক্ষণ। ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরবর্তী শুনানির দিনে কমিটির রিপোর্ট তথা রেজুলেশন আদালতে জমা দিতে বলা হয়েছে। এই রিপোর্ট বিশ্লেষণ করার পরই আদালত সিদ্ধান্ত নেবে যে কমিটির সদস্য পরিবর্তন বা সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা। মামলাকারীদের দাবি। মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের বাইরে থেকে নিরপেক্ষ এবং উচ্চমানের বিশেষজ্ঞদের এই কমিটিতে রাখা হোক। তাদের বক্তব্য, রাজ্যের মধ্যে থাকা বিশেষজ্ঞদের পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব নাও হতে পারে। রাজ্যের বাইরে থেকে বিশেষজ্ঞ নিয়োগ করলে সিদ্ধান্তে নিরপেক্ষতা বজায় থাকবে। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে টেট মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরিপ্রার্থী। কমিটিতে মতবিরোধের কারণে মামলার নিষ্পত্তি আরও বিলম্বিত হতে পারে। রাজ্য সরকারের দাবির পরিপ্রেক্ষিতে আদালত যদি নতুন সদস্য যোগ করে, তবে নতুন করে প্রশ্ন মূল্যায়নের সম্ভাবনা তৈরি হবে। সব মিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ শিক্ষক নিয়োগের জন্য এই মামলার রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন দেখার বিষয় এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।